আমার পূর্ববর্তী বক্তা এবং আজকের সভার সভাপতি সঞ্চালক সম্মানীয় সমীর দাকে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। সভামঞ্চে উপস্থিত জেলার নেতৃবৃন্দ, দুই জেলা সভাপতি জয়দেব হালদার এবং সুভাষিস চক্রবর্তী সহ যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, ভাতৃপ্রতিম বাপি হালদার সহ প্রত্যেক বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য বঙ্কিম দা সহ বিধায়কগণ যারা রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি, প্রত্যেক জেলা পরিষদ মেম্বার, দলের পদাধিকারী, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, যারা আজকে এসে আমাদের সভায় উপস্থিত হয়েছেন, সভামঞ্চে রয়েছেন, সর্বোপরি অগণিত মায়েরা, ভাইয়েরা, বোনেরা, সমবয়সী, সতীর্থ, প্রবীণ, নবীন, এই গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে আজকে প্রায় 44 ডিগ্রি তাপমাত্রা, সেই তাপমাত্রা উপেক্ষা করে দুপুর 1:30 থেকে আপনারা সভাস্থলে এসে পৌঁছেছেন। আমি 2:30 থেকে মিটিংয়ের ছবি পাচ্ছি। যারা বারবেলায় এই গরমে, এই রোদকে উপেক্ষা করে, এই দাবদাহকে উপেক্ষা করে, মাথায় রোদকে উপেক্ষা করে সভাস্থলে এসছেন, তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বক্তব্য, প্রার্থীকে সমর্থন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা বা শোনার জন্য আসেননি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে আগামী 1 তারিখ তাপমাত্রা যদি 46 ডিগ্রি, 48 ডিগ্রিও হয়, লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোড়া ফুলের প্রার্থীকে জিতিয়ে আগামী দিন বহিরাগতদের বিতাড়িত করব। তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে দীর্ঘ 3-4 বছর ধরে বাংলার প্রতি যে বৈমাতৃসুলভ আচরণ, সেই বাংলা বিরোধী বিজেপিকে আগামী 1 তারিখ উচিত শিক্ষা দেব। আমার মায়েরা, দিদিরা, বৌদিরা যে বিপুল সংখ্যায় আজকে আমাদের সভায় উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। মাতৃশক্তি, নারী শক্তি যার সাথে থাকে তাকে কোনোদিন কেউ, পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না। স্বামীজি বলেছিলেন, না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না, জাগে না। আমি আমার মায়েদের প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, নতমস্তকে বিনম্র চিত্তে আমার শ্রদ্ধা নিবেদন করি। আমি আপনাদের বলি, গত 30 তারিখ মার্চ মাসের আমি কুলপিতে সভা করতে এসেছিলাম। সেই সভায় যেভাবে মানুষের সমর্থনকে আমি নিজের চোখে উপর দেখে, উপলব্ধি করে, চাক্ষুষ করে ফিরে গেছিলাম, আমার বলতে দ্বিধা নেই, আজকের সভা কুলপির সভাকেও ছাপিয়ে গেছে। এবং আমরা তো সারা বছর মানুষের মধ্যে থাকি, আমাদের নতুন করে নির্বাচনের সময় মানুষের কাছে ভোট চাইতে আসার প্রয়োজন হয় না। আমরা সারা বছর শীত, গ্রীষ্ম, বর্ষা সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, বাংলার জনসাধারণ জানে মামাটি মানুষের সরকারি ভরসা। আমরা 2021-এ যেভাবে বাংলা এবং দক্ষিণ 24 পরগনার মানুষকে বিজেপি নিয়ন্ত্রিত,
নির্বাচন কমিশন 8 দফায় ভোট করে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এই দক্ষিণ 24 পরগনা। 2011, 2016, 2021 তিনবার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, 2011 পরিবর্তনের ডাকটা এই মাটি থেকে উঠেছিল। 2008-এ আপনাদের সমর্থন, আশীর্বাদ, দোয়াকে পাথেয় করে প্রথমবার দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে সর্বত্র ক্যানিং থেকে ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, কুলপি, সাগর, মগরাহাট জোড়া ফুল ফুটেছিল। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যতদিন বেঁচে থাকব এই মাটির কাছে কৃতজ্ঞ থাকব। এই জেলার মানুষের লড়াই শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লক্ষ্যে নয়, আর বিজেপিকে পরাজিত করে খালি শিক্ষা দেওয়ার নির্বাচন নয়। এই নির্বাচন দক্ষিণ 24 পরগনা জেলার যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনের প্রতিযোগিতার নির্বাচন। কে আগে জিতবে, কে প্রথম হবে। 2014 সালে যে ব্যবধান ছিল, 2019 সালে যে ব্যবধান ছিল, সেই ব্যবধানও এবার ছাপিয়ে যেতে হবে মথুরাপুরকে। প্রতিযোগিতা হবে এই 4টে আসনের মধ্যে। 1 তারিখ যখন ফল ঘোষণা হবে, প্রথম স্থানে ডায়মন্ড হারবার থাকবে না মথুরাপুর থাকবে, যাদবপুর থাকবে না জয়নগর থাকবে। এই জেলার মানুষকে আমি অনুরোধ করব, যারা আপনাদের কাছে ভোটের সময় ভোট চাইতে এসে আর কোনোদিন মুখ দেখায়নি, যে বহিরাগতদের টিকি আপনারা ভোটের পর খুঁজে পাননি, সেই বাংলা বিরোধী, স্বৈরাচারী, অত্যাচারী, শোষণকারী, বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত করে রাখা ভারতীয় জনতা পার্টি একটা ভোটও দেবেন না। এরা 2021-এর নির্বাচনের আগে অমিত শাহ তখন এখানে সভা করতে এসে সুন্দরবনে বলেছিল, আমরা সুন্দরবনের উন্নয়নের স্বার্থে 2 লক্ষ কোটি টাকা দেবো। 2 লক্ষ কোটি ছেড়ে দিন। হেরে যাওয়ার পর এই বহিরাগত বাইরে থেকে আসা পরিযায়ী বসন্তের কোকিলদের আপনারা টিকি খুঁজে পাননি। আজকে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর 10 দিন পর বিধ্বংসী ঘূর্ণিঝড় যশের কারণে যখন সার্বিকভাবে এলাকার মানুষ, পাথর প্রতিমা, সাগর জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিজেপির কোন নেতাকে তার টিকি খুঁজে মানুষ পায়নি, দেখতে পায়নি। তখন মানুষের হাতে এই বন্যা কবলিত এলাকায়, এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় একমাত্র এসেছিল তৃণমূলের প্রতিনিধিরা, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে মানুষের হাতে ত্রাণ তুলে দিয়ে গেছিল নির্বাচনের 10 দিন পরে। যারা আপনার দুঃখে থাকে না, বিপদে থাকে না, আপনার খোঁজ খবর নেয় না, আপনার পরিবারে সবাই ভালো আছে কিনা, দুবেলা খেয়েছে কিনা, মাথার উপর ছাদ হয়েছে কিনা, পাড়ায় রাস্তা হয়েছে কিনা, গ্রামে আলো লেগেছে কিনা, স্কুলটা ভালো হয়েছে কিনা, একবার জিজ্ঞেস করে না, একবার মানুষের খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না। তাদেরকে যোগ্য জবাব, উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন আগামী 1 জুন। আগামী 1 মাস সময় আছে আমাদের হাতে। আপনারা চিন্তা করবেন না মায়েরা। এই বিজেপি 2021 সালে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর, হেরে যাওয়ার পর, বাংলার মানুষের, গরিব খেটে খাওয়া মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছিল। আমি নবজোয়ার করার সময় 2 মাস রাস্তায় ছিলাম। আমাকে বিভিন্ন জায়গায় মায়েরা, দিদিরা, ভাইয়েরা, দাদারা সবাই আমাকে বলেছে, ভাই 100 দিনের টাকা পাচ্ছি না। কেউ 60 দিন কাজ করেছে, কেউ 70 দিন কাজ করেছে, কারোর 12,000 টাকা বকেয়া রয়েছে, কারোর 10,000 টাকা বকেয়া রয়েছে,
কারোর 8,000 টাকা বকেয়া রয়েছে। এই টাকা বিজেপি সরকার ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রতিশোধ নেওয়ার জন্য গরিব মানুষকে যাতে ভাতে মারা যায়, পেটে মারা যায়, তারা আটকে রেখেছিল। আমি নবজোয়ারের সময় বলেছিলাম যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, বাকিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিন, আমরা বুঝে নেব। আমরা দিল্লিতে গেছি এই লড়াই যাতে সর্বাত্মক হয়। আমাদের মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদ সদস্য, সাংসদ, লোকসভা, রাজ্যসভা সবাই দিল্লিতে গিয়ে দুদিন অবস্থান বিক্ষোভে কাঁধে কাঁধ মিলিয়েছিল গরিব মানুষের যাতে টাকা মানুষ পায়। আমাদের মহিলা সাংসদদের, জনজাতি মূলবাসী সাংসদ, তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত প্রতিনিধিদের চুলের মুঠি ধরে দিল্লির অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ আর সিআইএসএফ টেনে হিচড়ে মহিলাদের চুলের মুঠি ধরে বার করে দিয়েছিল দিল্লি থেকে। আমরা শপথ নিয়েছিলাম সেই দিনই যে এদের দয়া দাক্ষিণ্যে আর বাংলার মানুষ বাঁচবে না। আমরা অক্টোবর মাসে অবস্থান বিক্ষোভ করেছিলাম, আর মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ফেব্রুয়ারি মাসে বলেছিল যে 59 লক্ষ শ্রমিকের বকেয়া পাওনা কেন্দ্র সরকার দিক আর না দিক আমার সরকার মিটিয়ে দেবে। 29 ফেব্রুয়ারির মধ্যে 59 লক্ষ বকেয়া শ্রমিকের পাওনা দিল্লির মোদী সরকার নয়, বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে কারোর অ্যাকাউন্টে 8,000, 10,000, 12,000, 14,000 টাকা পৌঁছে দিয়েছে এবং 3,000 কোটি টাকা খরচা করে প্রায় 59 লক্ষ শ্রমিকের বকেয়া পাওনা মিটিয়েছে। আমি যখন নবজোয়ার করছিলাম, আমাকে মায়েরা, দিদিরা রাস্তায় যাওয়ার সময় দুধারে দাঁড়িয়ে উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে বরণ করার সময় দুহাত তুলে আশীর্বাদ করে আমাকে কাঁদো কাঁদো মুখ নিয়ে বলেছিল, বাবা মূল্যবৃদ্ধির এমন অবস্থা, সংসার আর চলছে না, একটু দিদিকে বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে। আমি বলেছিলাম, মা আমি চেষ্টা করব, আপনি আপনার নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, আপনার লক্ষ্মীর ভান্ডার আগামী দিন বাড়বে। গত এই মাসের 1 তারিখ থেকে যারা 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা আজকে 1,000 টাকা করে মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত মায়েরা, দিদিরা যারা মাসে 1,000 টাকা পেতেন তারা এখন মাসে 1200 টাকা আর 1 বছরে 14,400 টাকা পাচ্ছেন। কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল আজকে দিন আসবে, বছরে 2 কোটি চাকরি হবে। নোটবন্দি করে গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির নাম করে। কেউ 500 টাকা, কেউ 1,000 টাকা, কেউ 2,000 টাকা নিয়ে নোটবন্দির সময় নিজের জীবন বিপন্ন করে গরমে প্রায় 150 জন স্ট্রোকে মারা গেছে। আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিব মানুষের চোখের জল ফেলে নয়। আজকে যে কথা কেন্দ্র সরকার বলেছে কোনো কথা রাখেনি, আমরা কথা দিয়ে কথা রেখেছি। একদিকে জনবিরোধী বিজেপি সরকার আর একদিকে জনদরদি মামাটি মানুষের সরকার। একদিকে লক্ষ্মীর ভান্ডার করে আমাদের সরকার আপনাকে প্রতি মাসের শুরুতে 1,000 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে, আর একদিকে মোদির সরকার, বিজেপির সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে সেই 1,000 টাকাটা তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই সুন্দরবন পরিবেষ্টিত সাগর দ্বীপে মকর সংক্রান্তির সময় ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এখানে এসে পৌঁছায়। আমাদের সরকারের তরফ থেকে গঙ্গাসাগরকে জাতীয় স্বীকৃতি, জাতীয় মেলার সম্মান স্বীকৃতি দেওয়ার জন্য একাধিকবার আমরা আবেদন নিবেদন জানিয়েছি, এরা করেনি। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আমরা কেন বিজেপিকে বাংলা বিরোধী বলছি? বাংলায় জিততে না পেরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। মাথার বাড়ির ছাদের টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা,
100 দিনের টাকা, মিড ডে মিলের টাকা, জলের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা, সব টাকা আটকে রেখেছে। প্রধানমন্ত্রী 5 दिन 7 दिन आगे सभा करे बोलेছে 10 साल में मैंने ट्रेलर दिखाया है, अभी मूवी सिनेमा दिखाऊंगा, फिर से अगर चुन के आऊंगा तो फिर मूवी दिखाऊंगा। পুরো সিনেমাটা নাকি উনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর দেখাবে। আমি আমার মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই, 10 বছরে আপনারা প্রধানমন্ত্রীর কি ট্রেলার দেখলেন? 2.5 টাকা ডিম আজকে 7 টাকা। 10 বছর আগে পেট্রোলের দাম 2014 সালে ছিল 50 টাকা, আজকে পেট্রোলের দাম 100 টাকা। 10 বছরের ট্রেলারে আপনি কি দেখলেন? 10 বছর আগে 2014 সালে রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাস 1000 টাকা। 10 বছরে নরেন্দ্র মোদী সরকারের ট্রেলারে আপনি কি দেখলেন? যে 10 বছর আগে চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতা 275 280 টাকা কেজি। 10 বছর আগে কেরোসিন ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিন তেল প্রায় দুর্মূল্য 75 টাকা লিটার হয়ে গেছে। সরষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে 160-70 টাকা লিটার। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 425-430 টাকা কেজি। পাতিলেবু 180 টাকা কেজি। ডাল ছিল 50 টাকা, আজকে ডালের দাম কত? মুগ মুসুরের ডাল হলে 150 টাকা, 160 টাকা, 165 টাকা কেজি। গরিব মানুষ রান্না করতে গিয়ে রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর এই বিজেপি সরকার কর জিএসটি লাগিয়েছে 18%। আর বড় লোকের বাড়িতে তাকে হিরের উপর কর বসিয়েছে কত জানেন? 0। এই হচ্ছে বিজেপির সরকার। আগামী 1 তারিখ খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, যারা বাংলার মানুষের টাকা আটকেছে, যারা আপনার সাথে প্রতারণা করেছে, যাদেরকে নির্বাচনের আগে দেখা গেছে আর নির্বাচন হলেই আবার ডেলি প্যাসেঞ্জারির মতো ট্রেন ধরে প্লেন ধরে ফিরে গেছে, তাদেরকে আগামী দিন উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। গরিব মানুষের টাকা যারা আটকায়, আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, বলুন গরিব মানুষের টাকা যারা আটকায় তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? কি মায়েরা হাত তুলে বলুন, হাত তুলে বলুন সবাই। আমি তথ্য পরিসংখ্যান নিয়ে আপনাদের এখানে এসেছি। 10 বছরে, গত 10-12 বছরে আমাদের সরকার 2011 সালে ক্ষমতায় আসার পরে, এখানে বিজেপি জেতার পরে কেন্দ্রে প্রায় 6,54,945 জন গরিব শ্রমিকের 100 দিনের টাকা এরা বন্ধ করে রেখেছিল। ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার প্রায় 372 কোটি টাকা খরচা করে এই গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। এই জেলায় অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলা, আমি সারা বাংলার কথা বলছি না, খালি দক্ষিণ 24 পরগনা জেলা 20,48,625 জন মায়েদের, দিদিদের, বৌদিদের, বোনেদের 2,969 কোটি টাকা খরচা করে সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই জেলায় 2,969 কোটি 39 লক্ষ কোটি টাকা খরচা করে 20,48,625 জন মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 27,87,451 জনকে কন্যাশ্রীতে আর্থিক সহযোগিতা সাহায্য করেছে আমাদের মামাটি মানুষের সরকার। এই জেলা দক্ষিণ 24 পরগনা জেলায় 83 লক্ষ, সংখ্যাটা শুনুন, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 83,24,698 জনকে 7,237 কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। ঐক্যশ্রী স্কলারশিপে প্রায় 51,81,716 জনকে ঐক্যশ্রী স্কলারশিপে 977 কোটি টাকা খরচা করে
আর্থিক সহযোগিতা করেছে আমাদের সরকার। বিজেপি ভোট চাইতে এলে বলবেন তোমার 10 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে এসো। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে গেছে। যারা ভোট চাইতে আসছে, আচ্ছা আপনারা বলুন তো, রিপোর্ট কার্ড দেখানো তাদের উচিত কি উচিত না? কি মায়েরা? 10 বছর তো ক্ষমতায়, 14 থেকে 24। তা গরিব মানুষের কাছে যখন আপনারা আসছেন ভোট চাইতে, 10 বছর কেন্দ্রে সরকারে ক্ষমতায় থাকার পর গরিব মানুষের জন্য, পাথর প্রতিমার জন্য, নামখানা ব্লকের জন্য, সাগর ব্লকের জন্য, কাকদ্বীপের জন্য, কুলপির জন্য, মগরাহাটের জন্য, ওদিকে রায়দিঘির জন্য কি করেছেন তার হিসাব দেওয়ার কথা নয়? উচিত নয়? উচিত কি উচিত না? আপনারা শুনে রাখুন, শুনলে অবাক হবেন। 10 দিন আগে বিজেপির একজন মহিলা নেত্রী কুচবিহার থেকে রাজ্য নেতৃত্বকে পাশে বসিয়ে মঞ্চ থেকে বলেছে যে আমরা যদি 24-এ ভালো ফল করি বাংলায়, মানে এই নির্বাচনে যদি বাংলায় ভালো ফল করি, তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আপনারা শুনবেন, আমি আমার সাথে নিয়ে এসেছি মোবাইল ফোনে। প্রকাশ্যে সভা থেকে বলেছে, সবার কাছে রয়েছে রেকর্ডিংটা, আমি আপনাদের শোনাচ্ছি, শুনুন। নইলে বিজেপি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল, মিথ্যে কথা বলে গেছে। আর এই রেকর্ডিং যদি মিথ্যে হয়, তাহলে বিজেপির নেতাকে বলবো কোথায় কোথায় তো হাইকোর্টে গিয়ে পিআইএল করো, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করো, যদি এই রেকর্ডিং মিথ্যা হয়। চ্যালেঞ্জ করে গেলাম, শুনুন। আবার একবার চালাচ্ছি, আপনারা শুনুন। এটা চালাতেই আপনাদের হাসি হাসি মুখগুলো সব দুঃখে পরিণত হলো, সব যেন একদম হতাশা আপনাদের গ্রাস করেছে, এমন সব মুখগুলো ছোট হয়ে গেল। কে বলেছে? বিজেপি বলেছে। বিজেপি বলেছে আমরা জিতলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আপনারা বলুন তো, 1 তারিখ যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাদেরকে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যম রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, যার ইচ্ছা রেকর্ড করে নিন। যতদিন আমাদের সরকার বাংলার মাটিতে আছে, আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ স্পর্শ করতে পারবে না। আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস আছে, বাংলার 2,12,00,000 মায়েরা মাসের প্রথম 1 তারিখ 2 তারিখের মধ্যে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আজকে 30 তারিখ, কালকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে। কালকে 1 তারিখ, তো খুব বেশি হলে 2 তারিখ হবে, এর বেশি হবে না, 1 তারিখ বা 2 তারিখ। 2 তারিখ গিয়ে ব্যাংকের পাসবইটা চেক করবেন, মার্চ মাস অব্দি 500 টাকা পেয়েছেন, এপ্রিল থেকে 1000 পাচ্ছেন। আর যারা 1000 পেয়েছেন তারা 1200 টাকা পাচ্ছেন। আপনি দেখুন, গরিব মানুষকে বঞ্চিত করে রাখা। ভারতবর্ষে আজকে প্রধানমন্ত্রী, বিজেপি নেতারা 400 পারের দাবি করছে। কেন? যাতে ভারতবর্ষের সংবিধান পাল্টে দেওয়া যায়। বিজেপির সংকল্পপত্রে, আমি বলছি না, বিজেপির সংকল্পপত্রে বিজেপি লিখেছে যে নির্বাচন 5 বছরে যেমন 3-4টে করে নির্বাচন হয়, সেটা আর হবে না। আপনি একবারই ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাও যা নিদর্শন, নমুনা আমরা দেখছি, সুরাটে, গুজরাটে সুরাটে কোনো নির্বাচন হচ্ছে না। তার কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থী লোকসভায় জিতে গেছে। কোনোদিন শুনেছেন জীবনে লোকসভায় কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছে? এই বিজেপি আপনার গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায়। আজকে বিজেপির পরিযায়ী নেতারা
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বীরভূমে এসে বলছে বীরভূমি, এলাকার নাম জানে না। বালুরঘাটে এসে অমিত শাহ বলছে বেলুরঘাট। আপনি ভাবতে পারছেন কেন এদের বাংলা বিরোধী বলবো না? স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি এই অমিত শাহর নেতৃত্বে 2019-এর নির্বাচনের প্রাক্কালে বিজেপির গুন্ডারা ভেঙেছিল। তার জবাব কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার মানুষ 2019 সালে দিয়েছিল। এখানে এসে প্রতিদিন যারা বাংলাকে অপমান করছে, আগামী দিন প্রতিবাদের মাধ্যমে, প্রতিরোধের মাধ্যমে, প্রতিশোধের মাধ্যমে আমাদের জবাব দিতে হবে। আর বিজেপি নেতাদের কোনোদিন আপনারা পাশে পাবেন না। আপনারা দেখুন, নির্বাচন ঘোষণা হয়েছে, এখনো আসেনি। তার কারণ এখানে তো 7ম দফায় নির্বাচন, আরো 1 মাস সময় আছে। 7 দিন আগে মুখ দেখাতে আসবে, আপ ডাউন করে আপনার কাছে বলবে পদ্মফুলে ভোট দিও, আর সেদিন আসবে। আমি আপনাকে বলবো, যেভাবে এরা 2 নম্বরই করেছে, বিজেপির নেতাদের সাথে আপনারাও 2 নম্বরই করবেন। আপনাকে 10 বছর ধরে ঠকিয়েছে, বাংলার সব টাকা আটকে রেখে দিয়েছে। বাংলার মানুষের ছাদের টাকা প্রধানমন্ত্রী ডায়মন্ড হারবারে মিটিং করতে এসে বলেছিল 2022-এর মধ্যে ভারতবর্ষের সব গরিবের ছাদের ব্যবস্থা আমার সরকার করবে। আজকে 24 সালের এপ্রিল মাস শেষ হয়ে গেল, কালকে মে মাস শুরু। আজ পর্যন্ত বাংলার 50 লক্ষ গরিব মানুষের ছাদের টাকা এই জনবিরোধী বিজেপি সরকার আটকে রেখেছে। এরা ভোট চাইতে এলে জিজ্ঞেস করবেন। আর যদি মিথ্যে কথা বলে, ঘরে বসিয়ে চা খাওয়াবেন, জল খাওয়াবেন, গরমে শরবত খাওয়াবেন, আর যদি মিথ্যে কথা বলে বেঁধে রেখে আমাকে ফোন করবেন। আমি তো আমার রিপোর্ট কার্ড দিচ্ছি, এরা এদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক। আসতে পারবে না। প্রধানমন্ত্রী 7 দিন আগে সভা করে বলেছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো। কারা মাছ খান? বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। কি মায়েরা, কারা মাছ খান একটু হাত তুলুন, হাত তুলুন। পেছনে যারা আছেন হাত তুলুন। কারা মাছ খান হাত তুলুন। কারা মাছ খান? সবাই হাত তুলুন যারা মাছ খান, হাত নামাবেন না, হাত তুলে রাখুন, হাত তুলে রাখুন। আমরা যারা মাছ খাই, আমরা দুর্গা মায়ের আরাধনা করি, উপাসনা করি, বন্দনা করি, কালী পুজো করি। কেউ রক্ষা কালী পুজো করে, কেউ শ্মশান কালী পুজো করে, কেউ জগদ্ধাত্রী পুজো করে, কেউ অন্নপূর্ণার পুজো করে, কেউ মা দুর্গার পুজো করে, কেউ মা সরস্বতীর পুজো করে, কেউ মা মনসার পুজো করে, কেউ মা শীতলার পুজো করে। আমাদের বলছে আমাদের বলছে হিন্দু বিরোধী, আমরা দেশ বিরোধী। কেন? আমরা নাকি মাছ খাই। এদের যোগ্য জবাব দেবেন কি দেবেন না বলুন? মানে বিজেপি আপনার কাছে খালি ভোট চাইতে আসছে না, আপনি কি খাবেন, কি পড়বেন, কার সাথে কথা বলবেন, কি রঙের জামা পরবেন, মাছ খাবেন না মাংস খাবেন, ফুলকপি খাবেন না বাঁধাকপি খাবেন, বেগুন খাবেন না ঢেঁড়স খাবেন, ডাল খাবেন না ভাত খাবেন, সেটা ঠিক করবেন, নিদান দিচ্ছে কেন্দ্রের সরকার। আপনি ভাবুন এদের ঔদ্ধত্য। আজকে অমিত শাহ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যে 3 বছর আগে এসে সুন্দরবনে বলে গেছিল সুন্দরবনের উন্নয়নের জন্য 2 লক্ষ কোটি টাকা দেবো, সে আজকে সভা করতে এসে বর্ধমানে বলেছে আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, আমার রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা শেষ করবে না, আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্ট্যাম্প লাগে না, সাংসদ রয়েছি তাও মানুষের কাজ করছি, যেদিন থাকবো না সেদিনকেও করব। আমার পরিচয়, আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। আর আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, আপনাকে 3টে অপশান আমি দিচ্ছি, 3টে সুযোগ দিচ্ছি। পারলে লুফে নিন, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে ফ্লাইট ধরে দিল্লিতে চলে যাও, বসে পড়ো। 3টে সুযোগ দিচ্ছি। 1,
বাংলার 1,64,000 প্রাপ্য পাওনা, 1,64,000 কোটি টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন গরিব মানুষের টাকা। ছেড়ে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না, রাজনীতি থেকে অবসর নেবে, কথা দিলাম। 2 নম্বর রাস্তা, 2 নম্বর কি? গরিব মানুষের ছাদের যে টাকা আপনারা আটকে রেখেছেন, গরিব মানুষের বাড়ির টাকা যেটা আপনারা আটকে রেখেছেন, 1 মাসের মধ্যে সে টাকা ছেড়ে দিন। আমি রাজনীতি করব না, ছেড়ে দেবো। আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, আমরা নিজেদের স্বার্থে রাজনীতি করি না। আপনারা রাজনীতির মধ্যে রাজে বিশ্বাসী, আমরা রাজনীতির মধ্যে নীতিতে বিশ্বাসী। আপনারা ইডি রাজ, গরিব খেদাও রাজ, শ্রমিক শোষণ করো রাজ, এজেন্সি রাজ, গরিব মানুষকে লাঞ্ছিত করার রাজ, শ্রমিককে বঞ্চিত করার রাজে বিশ্বাস করেন। আর আমাদের সরকার গরিব মানুষের হাতে অর্থ তুলে দিয়ে, মানুষকে বিনামূল্যে রেশন দিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, কন্যাশ্রী দিয়ে, রূপশ্রী দিয়ে উন্নয়নের নীতিকে নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে নীতিতে বিশ্বাস করে, আদর্শে বিশ্বাস করে। আমরা রাজে বিশ্বাস করি না। আর তৃতীয় অপশন, 3 নম্বর রাস্তা, ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি। আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান, আমি রাজনীতি ছেড়ে দেব। 3টে আপনাকে রাস্তা দিয়ে গেলাম। আপনি আমাকে বলছেন যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায়, মমতা ব্যানার্জি বানাতে চায়। আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন, আপনি আপনার ছেলেকে বিসিসিআই এর প্রেসিডেন্ট বানাতে চান। সবাই আপনার মতো নয়, আপনি জীবনে আন্দোলন করেননি, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আজকে কাউকে ইডি সিবিআই ডাকলে আপনারা চোর বলেন, আপনি নিজে জেলখাটা আসামি। আপনাদের কাছে আমাদের নীতি আদর্শের কথা শিখতে হবে না। যোগী আদিত্যনাথ সব থেকে ব্যর্থ, সব থেকে সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী দেশের মধ্যে, সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী, যার আমলে উন্নাও হয়েছে, হাতরাস হয়েছে, লখিমপুর খেড়ির মতো ঘটনা হয়ে 5 জন কৃষকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী অজয় তেনী মিশ্রর ছেলে। যার আমলে হয়েছে, সেই ব্যর্থতম মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। তার থেকে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। আপনি শুনে রাখুন আদিত্যনাথ বাবু, আপনি যা টিকি ধরে রাজনীতি করেন, সেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা এনসিআরবির তথ্য বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলিকাতা। কলকাতা হচ্ছে ভারতবর্ষের সব থেকে সুরক্ষিত শহর। তথ্য আমি বলছি না, এনসিআরবি বলছে। এনসিআরবি কার অধীনে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, মমতা ব্যানার্জি সরকারের অধীনে নয়। আমি সেই কারণে বলছি, আপনাদের ক্ষমতা থাকলে 4 বছরে গরিব মানুষের বাড়ির পয়সা ছেড়েছেন। এই অমিত শাহ, যোগী আদিত্যনাথকে বলবো পরের বার বাংলায় এলে শ্বেতপত্রটা হাতে করে নিয়ে আসবেন, আর আমাকে 1 ঘন্টা সময় দেবেন, আমি আপনার মঞ্চে দেবো। আপনারা তো খুব বলেন ঘর মে ঘুসকে মারা, ঘর মে ঘুসকে মারা। আমি বিজেপির সভা মঞ্চে যাব, আমাকে সময় জানান। আপনি তথ্য নিয়ে আসুন, আমি তথ্য নিয়ে যাব। আপনি 10 বছর ক্ষমতায় আমার দক্ষিণ 24 পরগনা কোন মায়ের জন্য, কোন বাবার জন্য, কোন জেলার ভাইয়ের জন্য, বৌদির জন্য, বোনের জন্য, এলাকার সার্বিক উন্নয়নের জন্য 10 পয়সা পাঠিয়েছেন কেন্দ্র থেকে। আর 13 বছরে আমাদের মুখ্যমন্ত্রী কি করেছে? একদিকে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, একদিকে আপনারা আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। তথ্য পরিসংখ্যানের সামনে মানুষকে সাক্ষী রেখে লড়াই হোক, কার কত দম, কার কত ক্ষমতা বুঝে নেব। আসুন না রিপোর্ট কার্ড নিয়ে। এরা দেখুন 10 বছরে কি করেছে, কিচ্ছু বলবে না, খালি মিথ্যে কথা। আমি আপনাদের বলছি ব্যবধান বাড়াতে হবে। যেখানে আমরা 30,000 33,000 ভোটে জিতেছিলাম, ব্যবধান 35,000 থেকে 40,000 করতে হবে। 5,000 ভোট হলেও বাড়াতে হবে। যেখানে আমরা 40,000-এ জিতেছি, 50,000 করতে হবে। আমি আশা করি
ডায়মন্ড হারবার আর মথুরাপুরের মধ্যে প্রতিযোগিতা হবে, এবং মথুরাপুর যদি জেতে আমি খুশি হব। এবং যেই ডায়মন্ড হারবারের মডেল নিয়ে সর্বত্র আলোচনা হয়, উন্নয়নের মডেল, বছরে 5,580 কোটি, 10 বছরে 5,580 কোটি টাকার কাজ হয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর লোকসভাতেও হয়নি। সেই ডায়মন্ড হারবার মডেল আগামী দিন আমি মথুরাপুরে বাস্তবায়িত করে দেখাবো, আমি কথা দিয়ে যাচ্ছি। এই জেলা তো আমাদের জেলা, এই 4টি সিটি আমার দায়িত্ব, উন্নয়ন আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি, যেখানে যা প্রয়োজন আমরা করে দেবো। আমি আপনাদের বলছি, দুয়ারে সরকারের শেষ দফায় যারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, অনেকে পেয়েছেন, অনেকে পাননি। বার্ধক্য ভাতার সাহায্য সহায়তা সব কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। আমরা এটা অগ্রাধিকার দিয়ে দেখে আগামী দিন যা সিদ্ধান্ত নেব সবাই যাতে পায় তার সুব্যবস্থা করব, চিন্তা করবেন না। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্য সরকার প্রতি বছরে খরচা করছে 25,000 কোটি টাকা, 25,000 কোটি। তার মধ্যে বিজেপি সরকার কত টাকা দিচ্ছে? শূন্য। এত বড় শূন্য, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। আপনারা খালি অপেক্ষা করুন 7 দিন, আপনারা নিজের চোখে দেখবেন যে এরা কিভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলসিত করার চেষ্টা করেছে, নিজের স্বার্থ চরিতার্থ করতে। জনসমক্ষে আসবে। কেন আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি? বাংলার মানুষের টাকা আপনারা একমাত্র আটকে রেখেছেন, 100 দিনের টাকা, আর কোনো রাজ্যের টাকা আপনারা আটকে রাখেননি। এই কারণে আপনারা বাংলা বিরোধী। প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে গিয়ে উনি বলছেন, মহারাষ্ট্র কো হাম বাঙ্গাল নেই হোনে দেগা। আপনাদের নেতাদের 100 বার জন্ম নিতে হবে বাঙালি হতে গেলে, বাংলার ইতিহাস, সংগ্রাম, আন্দোলন এবং বাংলার মানুষের লড়াই, হার না মানার মানসিকতা জানতে গেলে। এই বাংলা যদি না থাকতো ভারতবর্ষে স্বাধীনতা আসতো না। এই বাংলায় যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, তাহলে আজকে যে নমিনেশন জমা দিয়ে বিজেপির নেতারা সই করছে, বাবার নাম লিখছে, বউয়ের নাম লিখছে, মায়ের নাম লিখছে, লিখতে পারতেন না। লিখছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য, বাংলা না থাকলে হতো না। সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি, নাম রামমোহন রায়। যদি না থাকতো, আজকে যদি আমার বাবা মারা যেত বা আপনাদের কারোর বাবা মারা যেত, আমার বা আপনার মাকে সেই চিতাতেই মরে মৃত্যুবরণ করতে হতো আগুনে পুড়ে। স্বামী বিবেকানন্দ না থাকলে ভারতবর্ষের নাম উজ্জ্বল করার মতো একজন বীর সন্ন্যাসী সারা ভারতবর্ষ পেত না। নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো আপনারা একজন বাঙালি পেতেন না। আর আজকে আপ ডাউন করছেন না। 2014 সালের আগে বাংলায় লোক বেরোতে ভয় পেত। আমাদের সরকার, তৃণমূল কংগ্রেস না থাকলে আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও সিপিএম এর বোম বন্দুকের নিচে বাংলার মানুষকে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো। বাংলার আন্দোলন সংগ্রাম আপনারা জানেন না। আপনি ভাবছেন যে বাংলাকে ছোট করে, অপমান করে আপনি ভোট নেবেন। আমি আপনাদের বলছি, মায়েরা, আপনি লিখে রাখুন, এদের পতন খালি সময়ের অপেক্ষা। আপনারা যেভাবে 14, 9, 19-এ আমাদের জিতিয়েছেন, 2009 সালে আমাদের জোট শরিক এসইউসিআই জয়নগর সিট জিতেছিল, পরবর্তীকালে 14 এবং 19 4-4 করেছিলেন। এবারও 4-4 করে ব্যবধান বাড়াবেন। আমি আপনাদের বলছি, আগামী দিন কেন্দ্রে ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, উন্নয়নমূলক এবং সংবেদনশীল এক সরকার তৈরি হবে, প্রতিষ্ঠিত হবে, এবং সেখানে চালিকার আসনে থাকবে দক্ষিণ 24 পরগনা এবং বাংলার মানুষ। আর ভোটের ফল যখন বেরোবে, তখন পদ্ম ফুলের পরিযায়ী নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। এই গরমে আপনারা ভাবতে পারছেন, আমরা চেয়েছিলাম যত তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে যাক, ভাই, মানুষের কষ্ট মিটবে। মিটিংয়ে যাওয়া আসা, লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া। আজকে 44 ডিগ্রি তাপমাত্রা, মে মাসে হয়তো আরো বাড়বে, আরো 1 মাস টানতে হবে। আমরা চেয়েছিলাম 1 দফায় 2 দফায় ভোট করে শেষ করে দাও। না, প্রচারে আসবেন না বাবুরা,
আগে উত্তরপ্রদেশ করবেন, তারপর বাবুরা আবার আসাম করবেন, তারপর বাবুরা রাজস্থান করবেন, তারপর বাবুরা মধ্যপ্রদেশ করবেন, তারপর বাবুরা কর্ণাটক করবেন, মহারাষ্ট্র করবেন, তারপর ফ্রি হয়ে তারপর বাংলায় ঢুকবেন। বাবুদের সুবিধা অনুযায়ী করতে হবে। গরিব মানুষের মাথার প্রাণের দাম কি এদের কাছে? আমাদের কাছে আপনাদের এক একটা প্রাণ মণিমুক্তের মতো। আপনারা যারা আজকে সবাই এসছেন, আমি সবার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি, আপনাদের স্যালুট জানাচ্ছি, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এই মানসিকতাকে। এবং আপনাদের এই ভালোবাসা, এই সমর্থন আমরা কোনোদিন ব্যর্থ হতে দেব না। কোনোদিন আমরা মানুষের ভালোবাসার সাথে বেইমানি করব না, অন্য যে দল করে করুক। এত চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসকে দমানো, পেরেছে? কত চেষ্টা করেছে আমার বিরুদ্ধে ইডি, সিবিআই, এমনকি আমার বয়স্ক মা বাবাকে এরা ছাড়েনি। আমার সাথে লড়াই করে পারছে না। আমার স্ত্রীকে টেনেছে, তার বোনকে টেনেছে, আমার মা বাবাকেও ছাড়েনি। আমি তাও মাথা নত করিনি। আমি আপনাদের বলছি, যতদিন এই শরীরে প্রাণ রয়েছে আর দেহে রক্ত রয়েছে, আমি এদের কাছে মাথা নত করব না, দিল্লির নেতাদের কাছে বশ্যতা স্বীকার করব না। আমার কিচ্ছু চাই না, খালি আপনাদের অপরিসীম ভালোবাসা আর সমর্থন চাই। বাকি আমি সব লড়ে নেব, আমি কথা দিয়ে যাচ্ছি। বাড়ির টাকা বিজেপির সরকার আটকে রেখেছে তো। আমি নবজোয়ারের সময় এসেছিলাম, আপনারা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানোর কথা, বলুন বেড়েছে কিনা? আপনারা বলেছিলেন 100 দিনের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার কথা, বলুন মিটেছে কিনা? আজকে মানুষ বাড়ির কথা বলছে। আমি খালি বলবো, নিজের অধিকারকে সামনে রেখে ভোটাধিকারটা প্রয়োগ করবেন। আপনার বাড়ির টাকা দিল্লি দিক আর না দিক, আগামী দিন বাপি জেতার পর বাপির হাত ধরে মথুরাপুরের প্রত্যেকটা পঞ্চায়েতে যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, আগে তো বললামই না, আগেই হাততালি, বাড়ির জন্য যারা অ্যাপ্লাই করেছেন, বাপির হাত ধরে এই বছরের শেষের আগে 31শে ডিসেম্বরের আগে প্রথম কিস্তির টাকা দিল্লি দিক আর না দিক আমাদের সরকার আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে, আমাদের গ্যারেন্টি। কথা দিয়ে যাচ্ছি। 7 দফায় ভোট, প্রথম 2 দফায় তো দেখেছেন এদের কি অবস্থা হয়েছে। কখনো বলছে মাছ খেলে হিন্দু বিরোধী, কখনো বলছে সিনেমা দিখাউঙ্গা, কখনো বলছে এক দেশ এক নির্বাচন। মানে এই নির্বাচনে যদি আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট না দেন, হতে পারে যদি বিজেপি জেতে, তাহলে এই নির্বাচন আপনাদের জীবনের শেষ নির্বাচন। এরা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বলছে, কিন্তু আলটিমেটলি ওয়ান নেশন নো ইলেকশনের দিকে এগোচ্ছে। যারা প্রতিবাদ করছে সবাইকে জেলে ঢুকিয়ে দিয়েছে। আর যত চোর, ছেচ্চোর, 2 নম্বরই, চিটিংবাজ, পাতাখোর, দুর্নীতিগ্রস্ত চোর, ডাকাত, সব বিজেপিতে, সব ধোয়া তুলসী পাতা। আপনার পাড়ায় আপনি দেখবেন একটা ছেলে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, সে যদি বিজেপি জয়েন করে, আর বিচার ব্যবস্থা কোনো অ্যাকশন নিতে বলবে না। ভারতবর্ষের এই অবস্থা হয়েছে। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান করে আমাদের হাতে, সাধারণ মানুষের হাতে, তপশিলি মায়েদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, সেই মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি কেড়ে নিতে চাইছে। এই নির্বাচন সেই কারণে এদের উৎখাত করার নির্বাচন। আমরা এই কারণে আজকে বাংলা বিরোধী বিজেপি বলেছি। আর কাশ্মীর থেকে কন্যাকুমারী, আজকে বিজেপিকে কেউ বাংলা বিরোধী বলছে না, সবাই বলছে ভারত বিরোধী। ভারতের সংবিধান এরা বদলাতে চায়, ভারতবর্ষের মানুষকে এরা বঞ্চিত করে রাখতে চায়। যা ইচ্ছা তাই করব, রিমোট কন্ট্রোলের মতো টিপবো, টাকা বন্ধ, টিপবো, টাকা চালু, টিপবো, টাকা বন্ধ। যারা রিমোট কন্ট্রোলের মতো মানুষকে পরিচালনা করতে চায়, মায়েরা জোরে কিন্তু জোড়াফুল বোতামটা টিপতে হবে। বোতামটা টিপবেন এই মথুরাপুরে, সাগরে, নামখানায়, পাথর প্রতিমায়, আর ভূমিকম্পটা হবে দিল্লি, মধ্যপ্রদেশে আর গুজরাটে। আপনাদের শপথ নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে। বাংলা বিরোধীদের বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে, স্বৈরাচারীদের বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে, দেশ বিরোধী বিজেপির বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে, অত্যাচারী, বহিরাগত, দুর্বৃত্ত বিজেপির বিসর্জন সুনিশ্চিত করতে হবে। কি মায়েরা করবেন তো? হাত তুলে বলুন, করবেন তো? করবেন তো? সবাই করবেন তো? মথুরাপুরের গর্জন বহিরাগতদের
সাগরের গর্জন বহিরাগতদের, নামখানার গর্জন বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, দুর্বৃত্তদের, গরিব বিরোধী বিজেপির, গ্রাম বাংলার গর্জন বহিরাগতদের। জোরে বিসর্জন বলতে হবে। আজকে খুঁটি পুজোটা হলো, 1 তারিখ বিসর্জনটা হবে। 7 দফায় ভোট করেছে তো, মানুষকে শিক্ষা দেবো, মানুষকে গরমে কষ্ট দেবো। আমি আপনাকে বলছি, প্রথম 2 দফায় কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাটের মানুষ এদের মাথা, প্রথম দফায় মাথা ভেঙেছে, দ্বিতীয় দফায় ঘাড় ভেঙেছে। তৃতীয় দফায় ভোট হচ্ছে আগামী 7 তারিখ, মালদা, মুর্শিদাবাদ, 4টে আসন, 4-এ 4 তৃণমূল কংগ্রেস হবে। এদের মেরুদণ্ডটা তৃতীয় দফায় ভাঙবে, মেরুদণ্ডটা তৃতীয় দফায় ভাঙব। চতুর্থ দফায় বীরভূম, পূর্ব বর্ধমান, রানাঘাট, কৃষ্ণনগর কোমর ভাঙব। পঞ্চম দফা মেদিনীপুর, জঙ্গলমহল হাঁটু ভাঙব। ষষ্ঠম দফায় জঙ্গলমহল, মেদিনীপুর হাঁটু ভাঙব। আর সপ্তম দফায় কলকাতা, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। এদের ঔদ্ধত্য ভাঙব, দম্ভ ভাঙব, অহংকার ভাঙব, চূর্ণ বিচূর্ণ করব। করে বলো হরি হরি বল। বহিরাগতদের, বাংলা বিরোধীদের, বহিরাগতদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বিজেপির জয় বাংলা, 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 জয় বাংলা। জোরে গলায় যত জোর আছে আওয়াজ তুলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।